তো আপনার মেয়েটার বিয়ে হচ্ছে না, আপনি এইভাবে, আমি আগে বলি, আপনারা বলার দরকার নাই, শুধু শিখে নেন। আপনি প্রথমে কতক্ষণ আরবিতে বলবেন, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। যতক্ষণ আপনার মনের মাধুরী মিশিয়ে বলতে পারেন, বলার পরে বলবেন, বাংলায় বলবেন এবার, ও চিরঞ্জীব রব আল্লাহ, ও চিরপ্রতিষ্ঠিত রব আল্লাহ, আমার মেয়েটার বিয়ে হচ্ছে না আল্লাহ, আমি অনেকদিন চেষ্টা করতেছি, আল্লাহ আপনি ব্যবস্থা করে দেন। নবীর হাদিসের বর্ণনা, এই দুই ইসমে আজম দিয়ে যে দোয়া করবে তার দোয়া আল্লাহ কবুল করবে। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, সূরা তাহা 111 নম্বর আয়াত। ওয়ানাতিল বুজুহু লিল হাইয়িল কাইয়্যুম, এই তিন আয়াতে আল হাইয়্যু আছে, আল কাইয়্যুম আছে। এই দোয়াটা আপনি পড়বেন। নবীর সাহাবী আবু উমামা বলেন, এই দুই হাইয়ুন ইয়া কাইয়্যুম ইসমে আজম দিয়ে যদি কেউ আল্লাহর কাছে দোয়া করে, ইজা দুইয়া বিহা আজাবা, দোয়া করার সাথে সাথে আল্লাহ দোয়া কবুল করে। তো আপনার মেয়েটার বিয়ে হচ্ছে না, আপনি এইভাবে, আমি আগে বলি, আপনারা বলার দরকার নাই, শুধু শিখে নেন। আপনি প্রথমে কতক্ষণ আরবিতে বলবেন, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। যতক্ষণ আপনার মনের মাধুরী মিশিয়ে বলতে পারেন, বলার পরে বলবেন, বাংলায় বলবেন এবার, ও চিরঞ্জীব রব আল্লাহ, ও চিরপ্রতিষ্ঠিত রব আল্লাহ, আমার মেয়েটার বিয়ে হচ্ছে না আল্লাহ, আমি অনেকদিন চেষ্টা করতেছি, আল্লাহ আপনি ব্যবস্থা করে দেন। নবীর হাদিসের বর্ণনা, এই দুই ইসমে আজম দিয়ে যে দোয়া করবে তার দোয়া আল্লাহ কবুল করবে। আমল করবো ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দান করেন।